যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদন্ন গতিকুতোপি দায়ম স্তবম স্তস্য যশস্বী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তো শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ 8/4/2025 বলছেন, কি বলছেন যে আচার্য সন্তান লাভ করার কৌশল বলছেন। তো জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যারা বৈষ্ণবী তাদের বিশেষ দায়িত্ব কর্তব্য রয়েছে। কৃষ্ণ ভাবনাময় গৃহস্থরা ও কৃষ্ণ ভাবনাময় দাম্পত্যরা একটা শুভ মুহূর্ত অন্বেষণ করে এবং সেই মুহূর্তে বিভিন্ন আচার অনুষ্ঠান হয়। গোধূলি লগ্নটা তেমন একটা ভালো সময় নয়। প্রভুপাদ 1973 সালে লন্ডনে গৃহস্থদের বলেছিলেন তিনি চান গৃহস্থরা আচার্য সন্তান লাভ। তো গুরু মহারাজ সেজন্য বলছেন যে আচার্য সন্তান লাভ করার কৌশল কিভাবে লাভ করা সম্ভব। তো বলছেন এগুলো সহজ কর্ম নয়, কেননা আমরা শাস্ত্রে দেখি শ্রী অদ্বৈত আচার্যের 6 জন পুত্র ছিল, তিনজন আচার্য, 3 জন আচার্য নয়। তাই তিনি আমাদের দেখাচ্ছেন যে আচার্য সন্তান লাভ করা সহজ নয়। তো এভাবে এই শিক্ষা থেকে আমরা দেখি, এবং এটা করতে গেলে এই সুসন্তান বা আচার্য সন্তান লাভ করতে গেলে প্রথমে আমাদের করণীয়গুলো কি? প্রথমে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। বিভিন্ন যজ্ঞ মন্ত্র ওই দিনে সকালে বেলা করতে হয়। তো জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি এই বার্তাটা তিনি সকলের কাছে, সমস্ত ভক্তবৃন্দের কাছে পাঠিয়েছেন, এবং যেন সমস্ত যারা গৃহস্থরা রয়েছে তারা যেন তাদের কাছে এই বার্তাটা যেন পৌঁছে যায়, যেন সবাই দেখতে পায়। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি এই যে সুসন্তান এবং আচার্য সন্তান লাভ করার কৌশল দেখাচ্ছে। 8ম স্কন্ধে আমরা দেখি ওখানে পুংসবন ব্রত, পয়ব্রত, অদিতির যে ব্রত অনুষ্ঠান ওখানে বলছেন যে ব্রত, এই যে পুংসবন ব্রত আর পয়ব্রত তা কিভাবে করতে হয়, নিয়মাবলী কি, ওই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শ্রীমদ্ ভাগবতমে বলছে। এবং এই ব্রত পালন করার মধ্যে দিয়ে সুসন্তান বা আচার্য সন্তান লাভ সম্ভব। তো ওখানে 12 দিন যে ব্রতের কথা বলছে, অদিতি যে ব্রত অনুষ্ঠান করেছিলেন, 12 দিন ব্রতের মধ্যে কি কোন তিথিতে বা কি সময়ে কোন কর্মটা সম্পাদন করতে হয়, ভগবানকে আচমন দ্বারা স্বাগত জানাতে হয়। আচমন করার পর আরতি নিবেদনের পরে মাল্যদান গলায়, এরপর দুগ্ধ দ্বারা স্নান করানো, এবং পরে নতুন বস্ত্র পরিধান করানো,
ব্রহ্মচর্য পালন করা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যদি কোনো দাম্পত্যে স্বামী স্ত্রী স্ত্রী যদি সেই তার যুবতী বয়সে যদি ব্রহ্মচর্য পালন না করে, তাহলে সুসন্তান বা আচার্য জন্মদান সম্ভব। এবং কোনো যুবক বিবাহের আগে সে যদি ব্রহ্মচর্য পালন না করে, আচার্য সুসন্তান কখনো সম্ভব নয়। কেননা তার শরণাগতির যে কোয়ালিটি সিস্টেম তার কাছে সেটা জানা নেই। যুবতীর সেই একই সেম কেস। তো সেজন্যে আমরা দেখি শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধে ওখানে অদিতি এবং কৈশ্যপ্য উভয়ের বাসনা ছিল ভগবানকে পুত্ররূপে লাভ করা। তো এই যে যুবক এবং যুবতী এবং দাম্পত্য, এদের মধ্যে যদি এই ভগবানকে লাভ করার যে বাসনা যদি একই না হয়, সেক্ষেত্রে কখনো সম্ভব নয় এই আচার্য সন্তান বা সুসন্তান যাকে বলা হয়, সুপুত্র। পুত্র যদি পুত্র নয় মূত্র সম হয়, তাকে মা বাবা পিতা মাতাকে নরকের দিকে ধাবিত করে। তো এভাবে ব্রত পালন করার ক্ষেত্রে আরও অনেক কঠোর নিয়ম রয়েছে। এই সংস্কারের আগে আচার্যের অনুমতি নিতে হয়। আচার্য যদি অনুমতি প্রদান করেন, তাহলে এই ব্রত স্টার্ট করা যায়, অন্যথায় নয়। তো সেই জন্য আমরা দেখি আমাদের প্রিয় আচার্য গুরুদেব শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ যেই উপদেশ দিচ্ছেন, যে অনুমতি আমাদেরকে দিচ্ছেন করার জন্য, সেটা আমরা ফলো করতে পারি এবং ওনার আশীর্বাদ লাভ করে আমরা আমাদের সংস্কারের দ্বারা সুসন্তান বা আচার্য সন্তান এই জগতে আনায়ন করে কৃষ্ণ ভক্তি প্রচারে সহায়তা করতে পারে। তো গুরু মহারাজের এই অশেষ কৃপাতে আমাদের কি হয়, এই ব্রতের যে অনুমতি সেটা আমরা প্রাপ্ত হই। তো জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের উপদেশ দিচ্ছেন, এটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালনের দ্বারা গুরুদেবের আশীর্বাদে নিশ্চিত আচার্য এবং সুসন্তান লাভ করতে পারে। এই বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে যদি আমরা এই আশ্রমে সিস্টেম বজায় রাখি, তাহলে আমরা সেটা লাভ করতে সক্ষম। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি, দেবাহুতি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, তোমাকে আমি পুত্র রূপে রাখতে চাই, বাসনা করছি। তো ভগবান তাদের গৃহস্থের সিস্টেম দেখে, সদাচার দেখে, বর্ণাশ্রম দেখে ভগবানের পছন্দ হয়ে গেছে। তো ভগবান বলছে, না না, আমি কোনো মহাত্মা বা কোনো আচার্য তোমার কাছে পাঠাবো না, আমি স্বয়ং তোমার গর্বে আবির্ভূত। তো ভগবান খুশি হয়ে কপিলদেব তার গর্বে আবির্ভূত হয়েছে। আমরা কশ্যপের গর্বে দেখি, অদিতির দেখি। তো এভাবে ভগবানের গুণসম্পন্ন পুত্র এই জগতে আনায়ন করা একমাত্র সম্ভব
ভগবানের অশেষ কৃপা, শ্রীমদ্ ভাগবতমের অশেষ কৃপা এবং আচার্যদের আশীর্বাদে সেটা আমরা লাভ করতে পারি, অন্যথায় সম্ভব নয়। জৈস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, জৈস্য প্রসাদ গতি কুত, একমাত্র গুরুদেবের কৃপায় সম্ভব। তাই আমরা গুরুদেবের সান্নিধ্য থেকে ওনার উপদেশ, ওনার আদেশ নিয়ে আমরা আমাদের যেই গৃহস্থের যে ধর্ম, গৃহস্থের যে সন্তান জন্ম দেওয়ার যে কৌশল, সেই নিয়মকে আমাদের বর্ণাশ্রম ধর্ম হিসেবে গ্রহণ করে আমরা একজন কৃষ্ণ ভক্ত এই জগতে আসি। এই প্রত্যাশায় আবারও দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।